সালাম দেওয়া কি সুন্নাত? জোরে বলেন কি? এই সুন্নাতের অত্যন্ত গুরুত্ব। আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগেই দিতে হবে সালাম। তা আমি আপনাদের সালাম দিলাম, আপনারা সালামের উত্তর দেওয়া এটা কিন্তু সুন্নত না। সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। জোরে বলেন কি? ওয়াজিব। হ্যাঁ, তা আমি যেইভাবে সালাম দিলাম ঠিক একইভাবে উত্তর দেওয়া দরকার ছিল। কেউ দিছেন, কেউ দেন নাই। সবাই উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. সবাই বলেন, اللهم صل على محمد، اللهم بارك على محمد. مشرق حب محمد مطلع دیوان ما، مطلع خورشید اشکاس سینہ سو جان ما. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصالہ. صلوا
আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইকো দিও না, ইকো দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? জবান খুলে অন্তর থেকে বলেন কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সাথে সাথে আপনি বলেন বা না বলেন, আপনি তো শুনছেন, বলা এবং শোনার সাথে সাথেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমার জিকির করার পরে নবীর নাম চলে এসেছে। নবীর নাম বলা মাত্রই কলেমা তাইয়্যিবা সমাপ্ত হয়ে গেছে। বাবা আদম থেকে শুরু হয়েছিল, জোরে কোন ঠিক কিনা? আমাদের নবীর পর আর কোনো নবী নাই। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ মানে শেষ নবী, যাকে
খাতামুন নাবিয়িন রাসূল বলা হয়েছে। আমরা সেই নবীর উম্মত যেই নবীর প্রতি একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে একদল ফেরেশতা এখানে ঘোরাফেরা করতেছে, আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার নামে এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে পৌঁছায়া দেয়। আপনি কবে যাবেন মদিনায় তার কোনো গ্যারান্টি আমরা যাবার না পারলেও আমাদের দরুদগুলো পৌঁছে গেছে। এই জন্য যখনই নবীর নাম শুনবো মহব্বত নিয়ে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা হবে, জিকির আজকার হবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটুকু বেহেশতের টুকরা হিসাবে আল্লাহ কবুল করে নেয়। কোনো পাপী ব্যক্তিও যদি আজকের মাহফিলে এসে বসে, আল্লাহ মাহফিলের ওসিলায় তাকে মাফ করে দেয়। এই জন্য আমার সামনে যারা বসে আছেন, যারা আসতেছেন বসতেছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা এত বেশি হয়েছে যে ওনাদের জায়গা হচ্ছে না। আমি মা বোনদেরকেও অনুরোধ করব আপনারা একটু জমে জমে বসবেন, তাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এই কারণেই যে আল্লাহ দয়া করে রহম করে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য এই জান্নাতের বাগানে জান্নাতের টুকরার মধ্যে কবুল করেছেন। বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাদেরকে জান্নাতের টুকরাই কবুল করেছেন, সে আল্লাহ আমাদেরকে জান্নাতেও কবুল করবেন ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হয় এই জায়গার মধ্যে যারা বসেছেন আপনারা জাহান্নামে যাবেন? না, কিছু চাল চরিত্র দেখলেই বোঝা যায় যে আল্লাহ মা সাবাকা বিন হাসানাতিন ফামিনাল্লাহ, আল্লাহর এই আয়াত অনুযায়ী আমাদেরকে জান্নাতের টুকরাই কবুল করলেন। রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। জোরে কোন আমিন। আমরা দরুদ সালাম পেশ করছি মানবতার মহান নেতা আমাদের নবী ভাগ্য গুণে, সুবহানাল্লাহ বলেন। আমরা কপাল পোড়া না। আমরা কি কপাল পোড়া? আমরা হলাম ভাগ্যবান, যেমন একটা নবীর উম্মত হতে পারলাম যেই নবী নিজে জান্নাতে যাবে না যতক্ষণ আমাদেরকে আল্লাহ জান্নাতে না দিবেন। হ্যাঁ, এমন একজন নবী আমরা ভাগ্য গুণে পেয়েছি। খুশি না বেজার? তাহলে আর একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন ভূমিকা লম্বা না করে সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা। আল্লাহ বলতেছেন ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। এ কথা কার? হ্যাঁ, দেখেন এই কথা বললি তো হতো, কিন্তু এরপরের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। সবাই আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দিতে পারবে, কিন্তু সকলের দাওয়াত আল্লাহ গ্রহণ করবে না। হ্যাঁ, وعمل صالحا وقال إنني من المسلمين لما تقولوا ما لا تفعلون। বক্তা তুমি ওয়াজ করবা ভালো, তুমি আমল করবা না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামিলা সালিহান, যারা আল্লাহ রাস্তায় দাওয়াতি কাজ করবে তাদের আমলটা কেমন হওয়া লাগবে? ভালো হওয়া লাগবে। আমিলা সালিহান মানে ভালো আমল। জোরে বলেন কি আমল? এবং সে যে একজন মুসলমান এই পরিচয় দিয়া দাওয়াতের কাজ তাকে শুরু করতে হবে। এখন আপনারা বলেন মুসলমান এই শব্দের বাংলা অর্থ কি? সারা জীবন আমরা শুনেছি ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি নাই, ইসলাম মানে শান্তি এটা না। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কার কাছে? আরো জোরে বলেন, আল্লাহর কাছে। আর মুসলিমিন শব্দটা আরো ব্যাপক ব্যাখ্যা। তো এখন আমরা যারা এখানে বসেছি
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো যিনি আমাদেরকে দাওয়াত দিবেন তার সম্পর্কে আল্লাহ বলেছেন তাকে নেক আমল করা লাগবে, ওয়াবিলা সলেহান, তাকে ভালো আমল করা লাগবে এবং সে একজন মুসলমান। আমি আপনাদের সামনে পরিচয় দিচ্ছি, আমি একজন মুসলমান। যারা আমার সামনে বসে ওয়াজ শুনতেছেন আপনারা সকলে কি? যারা বলতেছেন না তাদের মধ্যে কি ভেজাল আছে? তাহলে জবান খুলে বলতে হবে আপনারা সকলে কি? আরো জোরে জোরসে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, কারণ মুসলমান যখন হয়ে গেলেন আর কোনো টেনশন নাই। আল্লাহ বলেছেন মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হবে না, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে মুসলমানের উপরে। এখন মুসলমানের উপরে যদি মরতে চাই তাহলে আল্লাহর কোরআনের দাওয়াত, আল্লাহর কোরআনের আহ্বান আমাদের উপরে আছে, এইটা গ্রহণ করার দরকার আছে না নাই? তুমি এখন কি শুরু করলে? তুমি কোথায় আমি কোথায়, এটা হলো বাস্তব ব্রিগেড দিলে। আপনারা বুঝতে পারতেছেন না, এরে পাঠাইছেন কেন এখানে? এখনই এর হাত দিয়ে একে পাঠালো, কি সমস্যা রে বাবা। ছোট বাচ্চাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বলেছেন বড়দেরকে তোমরা সম্মান করো, তোমাদের বন্ধুদেরকে তোমরা মহাব্বত করো, আর ছোট ছোট বাচ্চাদেরকে তোমরা স্নেহ করো। এটা কার হাদিস? আল্লাহ রাসূলের। ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের শিখাইতে হবে, তালিম দিতে হবে। আমাকে এখানে ওঠার পরে একজন বলল, হুজুর ছোট ছোট বাচ্চা সব মসজিদে আসে, আমরা নামাজ শুরু করে দিই আর ডিস্টার্ব শুরু করে দেয়, এরকম বাচ্চাদেরকে মসজিদে আনা আমরা পক্ষে না। আল্লাহ রাসূলও বলেছেন 7 বছর বয়সে তোমার বাচ্চাকে তুমি তালিম দিবা। ধরে কোন কি দিবা? তালিম মানে কি? শিক্ষা দেওয়া লাগবে যে আমরা এমন একটা ঘরের মধ্যে ঢুকতেছি যেই ঘরের মধ্যে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুনিয়াবি কোনো দল থাকে না, সমস্ত মুসলমান এক দল হয়ে যায়। ধরে বলেন কথা ঠিক? আপনাদের এই মসজিদে যখন কেউ ঢোকে, আওয়ামী লীগ হয়ে কেউ ঢোকে, বিএনপি হয়ে কেউ ঢোকে, জামাত ইসলাম হয়ে কেউ ঢোকে, ঢোকার সাথে সাথেই আর কোনো দল নাই, কাঁধের সঙ্গে কাঁধ মিলাইয়া, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাইয়া আমরা সকলে ভাই ভাই। সেই মসজিদকে লক্ষ্য করে আজকের এই মাহফিল। একটু মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে রাসূল বলে গেছেন আমি চলে যাওয়ার পর তোমরা কখনো গুমরাহি হবে না, আমি চলে যাওয়ার পর তোমরা পথভ্রষ্ট হবে না। 2টা জিনিস আমি তোমাদের মধ্যে রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমি নবীর সুন্নাহ। একটা হচ্ছে আল্লাহর কোরআন আর একটা কি? নবীর সুন্নাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআন যে বলে দিয়েছেন নবী যেগুলো করেছেন সেগুলো তোমাদের করা লাগবে, নবী যেগুলো করে নাই সেগুলো ইবাদত মনে করেও করা যাবে না। নবীর হাদিস। আল্লাহ রাসূল ফজরের নামাজের পরে সাহাবীর দিকে মুখ ঘুরে বসেছেন। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নবী সাহাবীর দিকে মুখ ঘুরাতেন। একটা হলো ফজর আর একটা হলো আসর। একটা কি? একটু হোহা করা লাগবে। ফজর আর একটা হলো আসর। তো ফজরের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরে তাকায় দেখলেন এক সাহাবীর চোখ 2টা রক্তের মতন লাল। 2টা চোখ কি? রক্তের মতন লাল। তো রাসূল চমকে বললেন তোমার চোখে মনে হয় অসুখ করছে। আমরা সবাই চোখ সাদা নিয়ে নামাজ পড়লাম, তোমার চোখ 2টা লাল কেন? তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে আমি এশার নামাজ আদায় করেছি। এশার নামাজ আদায় করার পর আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে যখন ঘুমের বিছনায় তখন একটা দোয়া পড়তেছিলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা পড়ার সাথে সাথে আমুতু শব্দটা আমাকে এমনভাবে ভয়ে ভীত করে দিল যে এই ঘুমের মধ্যেই যদি আমার মৃত্যু হয় আমি কি আমার জীবনের সব গুনাহ মাফ করে নিবার পারছি? এই জন্যে আমি না ঘুমায়া সারা রাত আমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, তওবা করেছি, আমি নামাজ পড়েছি, কোরআন শরীফ পড়েছি। এই সারা রাত জাগার কারণে, কান্নাকাটি করার কারণে
নামাজ পড়ার কারণে, কোরআন তেলাওয়াতের কারণে রাতটা আমার শেষ হয়ে গেল। আমি আজকে রাত্রে ঘুমাতে পারি নাই। আবার ফজরের আজান যখন দেয়, আজান শোনার সঙ্গে সঙ্গে এই মসজিদে হাজিরা দিলাম এবং আপনার পিছনে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করলাম। আপনারা সুবহানাল্লাহ করলেন, কিন্তু নবীর সামনে এই কথা বলার সাথে সাথে নবী বললেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো নবী কি ভুল বলছেন? তো আপনারা তো সুবহানাল্লাহ বললেন, কি জন্য বললেন? আল্লাহর নবী বললেন নাউজুবিল্লাহ। সমস্ত সাহাবীরা চুপ করছে যে এইরকম ইবাদতকারী, ইবাদতের কথা শুনে নবী নাউজুবিল্লাহ বলার কারণ কি? ওমর ফারুক বললেন, হুজুর এই নাউজুবিল্লাহ মানুষ কখন বলে এটা তো আপনার কাছে আমরা শিখেছি। আলহামদুলিল্লাহ কখন বলে, সুবহানাল্লাহ কখন বলে, ইন্নালিল্লাহ কখন বলে, এইটা আপনারা জানেন না। কথা কেন জানেন কি জানেন না? আবার নাউজুবিল্লাহ কখন বলে এটাও জানা লাগবে তো। আল্লাহ রাসূল বললেন, সাহাবী এশার নামাজের পরে তুমি সারা রাত কান্নাকাটি করেছো, তওবা করেছো, নামাজ পড়েছো, কোরআন তেলাওয়াত করেছো, এই তরিকা তুমি পেলে কোথায়? এই নিয়মটা তুমি কোথায় পেলে? আমি নবী এশার নামাজের পরে খুব তাড়াতাড়ি বাড়িতে গিয়া আমার বউরে নিয়ে ঘুমায় যাই। আমার বউকে আমার সঙ্গে বুকের মধ্যে নিয়ে ঘুমায়া যায়, কারণ আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাতে যাবা, মাঝখানে কোনো ফাঁক রাখা যাবে না। বুকের সঙ্গে মুখ মিলায়ে স্বামী স্ত্রী ঘুমানো হলো নবীর সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। পালন করবার পারেন বা না পারেন, সুন্নাত তো। এটা শোনার পরে সুবহানাল্লাহ বলেন না কেন? যারা প্রেমিক তারা ভাবতেছে প্রেমিকাকে যদি পাইতাম, বুকের সঙ্গে বুক মিলায় রাত কখন পার করে দিতাম। আর যারা স্বামী স্ত্রী যারা চিন্তা করতেছে, বউ মনে মনে কয় আমার স্বামী যে বিড়ি খাওয়া খায়, ও ঘরের মধ্যে ঢুকলি মনে হয় ভোকরা পাটা ঢুকছে। জোরে কোন কি ঢুকা ঢুকছে? ওরে বুকের সঙ্গে মুখ লাগায় তো ঘুমানো যাবে না। আল্লাহ রাসূল বললেন, সাহাবী আমি নবী এশার নামাজের পরে আমার বউরে নিয়ে ঘুমাই। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহ কোরআনে বলেছেন রাতের একটা অংশ আছে, যে অংশটা আমি আল্লাহ তোমাদের জন্য তাহাজ্জুদের নামাজ নফল করেছি। আপনারা বলেন তো সব সময় কি তাহাজ্জুদ পড়া যাবে? এখানে কিন্তু সময়ের কথা বলা হয় নাই, শুধু বলা হয়েছে অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। রাতের একটা অংশে তোমাদের জন্য আল্লাহ তাহাজ্জুদের নামাজকে নফল করেছে। এইটাকে বলা হয়েছে এমন রাত, নিঝুম রাত, যেই রাতে সবাই ঘুমায় গেছে, শুধু আমার আল্লাহ আর আল্লাহর পাগল বান্দাগুলো দাঁড়িয়ে জাগ্রত হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। তো এখন তাহাজ্জুদের নামাজ পড়ি, কিছুক্ষণ জিকির আজকার করার পরে বেলাল যখন আজান দেয়, আজান দিলে আমি নবী মসজিদে আসি। তাহলে তুমি যে ঘুম বাদ দিয়া সারা রাত, তোমার বউ সাহাবী হুজুর, সাহাবী বলতেছে হুজুর আমার বউ কয়েকবার বলছে যে এশার নামাজ পড়ে এসে তুমি আমার কাছে ঘুমাবা, তুমি আবার কি শুরু করলা? আমি তখন রাগ করে বলছি, এই মৃত্যুর কথা স্মরণ হয়ে গেছে, ওই বউটাও আর খেয়াল নাই। আল্লাহ রাসূল বললেন তোমার ইচ্ছা অনুযায়ী তুমি যদি সারা রাত ইবাদত করো আর সেইটা যদি নবীর তরিকা মোতাবেক না হয়, তাহলে সুবহানাল্লাহ তুমি পাবা না, তুমি বিনিময়ে পাবা নাউজুবিল্লাহ। এই জন্য খুব খেয়াল করা লাগবে। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই, যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এ দায়িত্ব সাহাবীরা গ্রহণ করলেন। সবাই করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু দাওয়াতের সিস্টেমটা গ্রহণ করে নাই, তিনি মদিনার খেলাফতকে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। আর আবু বকর রাদিয়াল্লাহু যখন নবী বিদায়ের পরে খলিফা হলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহুর অধীনে ওমর ফারুককে বানানো হলো আইন মন্ত্রী। জোরে বলেন কি মন্ত্রী? হ্যাঁ, খুব খেয়াল করবেন, আইন মন্ত্রী হিসাবে ওমর ফারুককে নিযুক্ত করা হলো। ওসমান গনিকে বানানো হলো অর্থমন্ত্রী। হযরত আলী নিজেই বললেন এই মুহূর্তে আমি কোনো দায়িত্ব গ্রহণ করতে চাই না, আমি আমার নবীর কাজ করতে চাই। কার কাজ? নবীর কাজ। কি? দাওয়াত। খুব খেয়াল করবেন, আমাদের বাংলাদেশে কিন্তু জোর হচ্ছে, জোর।
এরপরে শুরু হবে বিশ্ব ইজতেমা। ঠিক কিনা বলেন, কথা বলেন। আমার এলাকার এক মানুষ প্রায় 20-25 বছর দাওয়াতের কাম করে। আমি একদিন বললাম, ভাই এই দাওয়াতের কাম করতে গিয়ে আপনি কি কোনো বাধা পাইছেন? আপনাকে কি বাধা দেওয়া হয়েছে? তো বলে, না হুজুর, বাধা কে দিবে? আমি বললাম, দাওয়াতের কাম করতে গেলে তো বাধা আসবে। আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মোতাবেক যদি দাওয়াত দেওয়া হয়, অবশ্যই বাতিলেরা বাধা দিবে। জোরে বলেন, কথা কন না কেন? বাধা দিবে। রাসূলের মতন মানুষ, যার চেহারা দেখলে আল্লাহ জাহান্নাম হারাম করে দেয়, সেই মানুষকে তায়েফেরা পাথর মারছে শুধুমাত্র এই কলেমার দাওয়াত দেওয়ার অপরাধে। জোরে কোন কথা, ঠিক কিনা কথা বলেন। এত পাথর মারছে, দেহের কোনো জায়গা নাই যে জায়গায় পাথরের আঘাত লাগে নাই। যখন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা নবীকে গোসল করাচ্ছিলেন, এক সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের দিকে তাকাইলে এত সুন্দর, কিন্তু গায়ের জামা যখন খোলেন আপনার দেহ এত কালো কালো দাগ। হুজুর, আপনার কি কোনোদিন বসন্ত ব্যারাম হয়েছিল? যেই ব্যারামের কারণে আপনার দেহ এমন কালিমা পড়ে গেছে, কালো কালো দাগ হয়ে গেছে? রাসূল বলে, আয়েশা, এটা কোনো রোগের দাগ না, বসন্তের দাগ না, এইটা হলো কলেমার দাওয়াতের দাগ। তা আপনি এত দোয়া করেন আল্লাহর কাছে যে, আল্লাহ, আমাকে যে পাথর মারছিল তায়েফবাসীরা, ওই পাথরের আঘাতের দাগগুলো তুমি মুছে দাও, তুমি মুছে দাও। আল্লাহর কাছে এই দোয়া করলে কি আপনার দাগ আল্লাহ মুছে দিবে না? রাসূল বলে, আয়েশা, আল্লাহ আমার দাগ মুছে দিবার চাইছিল লাইলাতুল মিরাজে, কিন্তু আমি রাসূল বলেছি এই দাগগুলো হবে কঠিন হাসরের ময়দানে আমার উম্মতকে সুপারিশ করার ওসিলা। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হয়ে যদি দাওয়াতের কাজ করতে গিয়া আঘাতপ্রাপ্ত হন, আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এই দাওয়াতের কাজ করতে গিয়ে কি আঘাতপ্রাপ্ত হবে? রাসূলের উপরে কোরআনের আয়াত নাজিল হলো, কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক পথে হক দাওয়াত কোনোদিন বাতিলেরা গ্রহণ করবে না। জোরে কোন কথা, ঠিক কি না? আলী বললেন, নবীর দাওয়াতের কাজকে আমি গ্রহণ করলাম। মদিনার চারিদিকে তাকায় দেখে সবাই মুসলমান, সবাই মুসলমান। মুসলমানের কাছে দাওয়াতের কোনো দরকার, আর আমাদের বাংলাদেশি দাওয়াত দেওয়া লাগে, কারণ আমরা নামে মাত্র মুসলমান, মসজিদে মুসল্লি পাওয়া যায় না। তাবলিগ ভাইরা প্রত্যেকটা মুসলমান নামধারীকে নামাজি বানানোর জন্য দাওয়াত দিচ্ছে। জোরে বলেন, ঠিক কি না? নামে মাত্র মুসলমান, মসজিদে মুসল্লি নাই। কেবা কি খবর? বলে, হুজুর, ওয়াক্তের মুসল্লি হয় না, মানে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্তের মুসল্লি হয় না, তবে জুমার দিনে ভরে যায় হুজুর। আপনার বলেন তো, জুমার নামাজ আর 5 ওয়াক্ত নামাজ আপনারা মসজিদ কি জন্য বানাচ্ছেন? জুমার নামাজের জন্যে না 5 ওয়াক্ত নামাজের জন্যে? সবাই বলা লাগবে তো, শুধু জুমার নামাজের জন্য যদি বানান তাহলে মসজিদে মুসল্লি হয় না, এটাই রেজাল্ট। আর 5 ওয়াক্ত নামাজের জন্য যদি মসজিদ হয়, 1 কাতার 1.5 কাতারের উপর মুসল্লি নাই। রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটা হলো নামাজ। যেই ব্যক্তি কলেমা গ্রহণ করার পরে নামাজ পড়ে না, ওকে নতুন করে কলমা পড়ে আবার নামাজ ধরা লাগবে। জোরে কোন কথা, ঠিক কিনা? কারণ নামাজ নাই, লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। এই হিসাবে আমাদের বাংলাদেশের তাবলিগ জামাত কিন্তু হিন্দুদের কাছে যায় না। একই পাড়ায় দেখবেন মুসলমান যেগুলো বাড়ি, সেগুলো বাড়ি গিয়ে বলে, ভাই আসরের পরে বয়ান হবে বা মাগরিবের পরে বয়ান হবে, তোমরা আসো। ওই ধারটা হিন্দু যায়, অকয় না। আপনার বলেন তো, রাসূলের দাওয়াত কি মুসলমানের কাছে না বিধর্মীর কাছে? জোরে বলা লাগবে। হ্যাঁ, আল্লাহ রাসূল মুসলমানদেরকে কখনো কলেমার দাওয়াত দেয় নাই, বরং যারা এখনো ইসলাম গ্রহণ করে নাই তাদেরকে দাওয়াত দিয়েছেন। আর আমরা একই পাড়ায় হিন্দু মুসলমান বসবাস করে, আমরা খালি মুসলমানদেরকে ডাকি, কিন্তু হিন্দুদেরকে আমরা দাওয়াত দিই না। হযরত আলী খেয়াল করে দেখলেন, গোটা মদিনায় কোনো বিধর্মী নাই, গোটা মদিনার সবাই মুসলমান। হযরত আলী দাওয়াতের নিয়ত করে, ওই ব্যক্তি সবচাইতে উত্তম। কোন ব্যক্তি?
ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে কি দেয়, দাওয়াত। মানে কি? রাসূলকে সাহাবারা জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সবচাইতে উত্তম দাওয়াত কোনটা? আল্লাহ রাসূল বললেন আজান দেওয়া। সবচাইতে উত্তম দাওয়াত হলো আজান দেওয়া। ধরে কোন কি দেওয়া? আপনাদের মুয়াজ্জিন যে আজান দেয় এটা কি নিজের আজান না আল্লাহর আজান? আল্লাহর। মুয়াজ্জিন সাহেব কিন্তু নিজের কথা বলে না, যেভাবে দাওয়াতের সিস্টেম রাসূল দিয়েছেন ঠিক সেইভাবে আজান দেয়। আমার এলাকার এক মুয়াজ্জিন সাহেব, আসসালাতু খায়রুম মিনান নাওম কোন নামাজে বলা লাগে? জোরে কোন? যারা নামাজ পড়েন তারা একটু হুহা করেন। কোন নামাজে? যারা নামাজ পড়ে না ওরাও জানে। ওরা যে চেতন পায় না তা কিন্তু না। এই আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে এদের ঘুমটা আরো চাপিয়ে ধরে। জোরে কোন কথা ঠিক কিনা? আগে চেতন ছিল কিন্তু এটা শোনার পরে ঘুম আরো ভালো। খুব খেয়াল করবেন, সবচেয়ে উত্তম দাওয়াত হলো মুয়াজ্জিন যে আজান দেয়। হযরত আলী মদিনা অতিক্রম করে ঘোড়ার পিঠে চড়ে একটা নতুন জায়গায় কলেমার দাওয়াতের নিয়ত করেছে। নতুন একটা জায়গায় কলেমার দাওয়াত দিবেন, এই নিয়তে হযরত আলী একটা ঘোড়ার পিঠে চড়ে রওনা করেছেন। সেই সময়ে সবচাইতে দ্রুতগামী যানবাহনের নাম ছিল ঘোড়া। সবচাইতে দ্রুতগামী যানবাহনের নাম কি? জোরে বলেন। ঘোড়ার পিঠে চড়ে হযরত ওমর মদিনার শহর ছেড়ে দূরবর্তী কোনো এলাকায় টার্গেট করে দাওয়াতের কাজে যখন রওনা দিলেন, মদিনা অতিক্রম করার সঙ্গে সঙ্গে হযরত আলী দেখলেন রাস্তার পাশে সুন্দর একটা মসজিদ গড়ে উঠেছে। সুবহানাল্লাহ। তার ধারণা ভুল হলো, তিনি মনে করছিলেন মদিনার মধ্যেই শুধু মুসলমান, মদিনার বাহিরে বুঝি নাই। মদিনার শহর শেষ করার পর হযরত আলী দেখলেন যে মদিনার পাশেই একটা সুন্দর মসজিদ গড়ে উঠেছে। আপনি বলেন তো, সুন্দর মসজিদ গড়ে উঠলে ওই এলাকাত কে আছে? আরো জোরে কোন কে আছে? যারা মসজিদের আজান শোনার পরে মসজিদে আসে না। আপনি যতই মুসলমান বলে দাবি করেন, আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। আবার অন্য হাদিসে বলা হয়েছে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত জাযাউ জাহান্নাম। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল অবশ্যই জাহান্নাম তাদের ঠিকানা বানায় নিল। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। নাউজুবিল্লাহ জোরে কয় না, এ জায়গা নাউজুবিল্লাহ বলা লাগবে তো। রে ছেলেরাই মাগরিব এশা নামাজ পড়োনি, এখন এরা নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে, নাউজুবিল্লাহ কেমনে কয়? তো ওয়াজগুলো তো হামাকির বিরুদ্ধে যাচ্ছে। হুজুর শোনেন, এই 10-এর টাকা লিয়া, পৌরসভার টাকা লিয়া শুধু মসজিদকে সুন্দর করানোর জন্যে মসজিদ নির্মাণ হচ্ছে না, মসজিদ নির্মাণ হবে নামাজ আদায়ের জন্য। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন যদি নামাজের সময় না হয়, এমন সময় তোমরা যদি কোনো মসজিদ দেখতে পাও আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যে 2 রাকাত নামাজ মসজিদে গিয়ে আদায় করো। সে নামাজের নাম হলো দুখুলুল মসজিদ। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী দাওয়াতের কাজ শুরু করার আগেই এত সুন্দর একটা মসজিদ দেখার পরে তার মন বলতেছে আল্লাহর ঘরের মধ্যে গিয়া 2 রাকাত নামাজ পড়বো। ঘরের মধ্যে গিয়া জোরে কোন কার ভিতরে? বাহিরে না, বারান্দায় না, ভিতরে। আপনারা কোন জায়গায় নামাজ পড়ে শান্তি পান? আপনারা ভিতরে নামাজ পড়ে শান্তি পান? আমার এলাকার অনেক মুসল্লি আজান দেওয়ার পর পরে আসে কিন্তু ভিতরে ঢোকে না, বাইরে ঘরে। কে বাবা ভিতরে ঢুকবি না? সবাই ঢুকুক হুজুর, সবাই ঢুকুক। আমি এত বোকা না যে সামনে কাতারে নামাজ পড়বো, সালাম ফিরানোর পরে আর বারান যাবে না। এত বোকা আমি না। কারণ বিশেষ করে মাগরিবের নামাজ, এশার নামাজ, জোহরের নামাজের সালাম ফিরানোর পরে সুন্নত নফল আছে না নাই? কতগুলো লোক দেখুন সালাম ফিরানো শেষ, যারা সুন্নত শুরু করছে ওই আর বারাবার পারতেছে না। কি বেকায়দারে, ভুল করছে আজকে আর করবো না। এই জন্যে ওই কি করে বারান্দায় নামাজ পড়ে, শেষ কাতারে নামাজ পড়ে। আল্লাহ রাসূল বলেছেন প্রথম কাতারে নামাজের যেই ফজিলত
এইটা যদি আমার উম্মতের মধ্যে প্রকাশ করে দিতাম তাহলে সামনে কাতার নেওয়ার জন্য মারামারি হতো। সুবহানাল্লাহ বলেন। এখন সামনে কাতারের ফজিলত কম না বেশি? মসজিদের ভিতরে ফজিলত বেশি না বারান্দায় ফজিলত বেশি? হযরত আলী মসজিদের ভিতরে ঢুকে 2 রাকাত দুকুলুল মসজিদ নামাজ আদায় করতে চায়, কিন্তু লক্ষ্য করে দেখলেন ঘোড়া বাঁধার মতন, ঘোড়া ধরে থাকার মতন কোনো মানুষও নাই, কোনো গাছও নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান হলো তোমাদের বিপদের কারণ। আজকে অধিকাংশ মানুষ সন্তানের কারণে, সম্পদের কারণে বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। অর্থাৎ আলীর সঙ্গে যদি ঘোড়া না থাকতো তাহলে হযরত আলী কিন্তু বিপদের মধ্যে পড়তো না। মসজিদ দেখার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে ঢুকে নামাজ আদায় করতে পারত, কিন্তু এখন ঘোড়া থাকার কারণে তিনি বিপদে পড়ে গেলেন। কারণ ঘোড়া বাঁধার মতন কোনো গাছও নাই, ঘোড়া যে কেউ ধরে থাকবে এমন কোনো মানুষও নাই। এখন ঘোড়াটা কারে দিয়া হযরত আলী মসজিদের মধ্যে ঢুকবে? ঘোড়া কারে দিয়ে মসজিদের মধ্যে ঢুকবে? কারণ তার মন মসজিদের মধ্যে ঢুকে গেছে, খালি দেহটা বাহিরে আছে। সুবহানাল্লাহ বলেন। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত, হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? যে ব্যক্তি নামাজ ধরবে যাবতীয় অন্যায় অপকর্ম থেকে আল্লাহ তার হেফাজত করবে। সুবহানাল্লাহ। আইন দিয়ে কোনো কিছুই সাইজ করা যাবে না। বাংলাদেশের মুসলমানদেরকে সাইজ করতে গেলে 1 নম্বর তার নাম হলো নামাজ। যেখানে 1 নম্বর কি? ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। এ কথা কি আমার না আল্লাহর? তা আপনার ছেলেকে তো আপনি স্কুল ধরালেন, হাই স্কুল ধরালেন, কলেজ ধরালেন, আপনি কি নামাজ ধরাইছেন? এ না কে করল রে? মুসলমানের বাচ্চা হয়ে কথা বলা যাবে না তো? বলা যাবে? 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাতে হবে। খুব খেয়াল করবেন, নামাজের তালিম দিবেন কয় বছর? কয় বছর? তার মানে বোঝা গেল 7 বছরের আগে কোনো বাচ্চাকে মসজিদের মধ্যে আনা যাবে না। যদি আপনি আনতে চান 7 বছরের পরে আনা লাগবে। 7 থেকে 10 এই 3টা বছর হলো শিক্ষা দেওয়ার বছর। কিভাবে নিয়ত করা লাগবে, কিভাবে হাত বাঁধা লাগবে, নিয়ত করার পরে কোন দিকে তাকায় থাকতে হবে, নিয়ত করার পরে সানা পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, এইগুলো সব তাকে শিক্ষা দেওয়ার নাম হলো তালিম। শিক্ষা দেওয়ার নাম কি? তাহলে কয় বছর তালিম দেওয়া লাগবে? আর কি মনে করতেছেন? 3টা বছর নামাজের তালিম দিতে হবে। এখনো বাংলার অনেক মুসল্লি নামাজ পড়ায় অন্যদিকে চায় থাকে। করে কি করে না? কি রে? আল্লাহ কয় নামাজের জোরে ফাহেশাকাত যাবে দূরে, পাক কোরআনেরও আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান নামে দিয়া সরাওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজের নিয়ম আছে না নাই? যেখানে আছে না নাই? এমন সময় হযরত আলী দেখতেছেন রাস্তা দিয়ে একজন আল্লাহর বান্দা আসতেছে। রাসূল বলেছেন, আসসালামু কাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি? লোকটাকে যখন হযরত আলীর নিকট আইছে, হযরত আলী বললেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, রে আল্লাহর বান্দা, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। লোকটা বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে হুজুর? যেই বলছে আপনি কে হুজুর, হযরত আলী চুপ করছে। কে রে? আমারে চিনে না? এইরকম মুসলমান কি মনে করেন? এখন আপনাদের গুরুদাসপুরে আমার শাহিদ আলী ভাই বলল যে প্রত্যেক বক্তা এসেছে 1টা 2টা 5টা করে ওয়াজ করছে, আর আপনি 1 বছরে এই গুরুদাসপুরে 40টা ওয়াজ করছেন। কয়টা ওয়াজ করছি? আপনাদের পৌরসভার মধ্যে 40টা ওয়াজ করছি। তারপরে যদি কেউ আমাকে বলে আপনি কে হুজুর, তখন আমার মনে হবে কে রে?
এখন পর্যন্ত আমাকে চেনে না, তাহলে তো ওয়াজও শোনে না, ওয়াজের মাহফিলেও যায় না। যদি ওয়াজ শুনতো, ওয়াজের মাহফিলে যাইতো, এইটা কোন হুজুর কেউ বলার আগেই বলে দিবার পারতো। জোরে কারণ কথা ঠিক কিনা কথা বলেন? লোকটা ওয়ালাইকুম আসসালাম বলার পরে বলতেছে আপনি কে হুজুর? হযরত আলী বুঝতে পারলেন লোকটা আমারে চিনে না, যার কারণে বলেছে আপনি কে হুজুর। আলী বলতেছেন আমি যেই হুজুরই হই না কেন, আমার ঘোড়াটা ধরো, আমার ঘোড়াটা একটু ধরো, আমি আল্লাহর ঘরে গিয়া 2 রাকাত নামাজ পড়তে চাই। লোকটা বলতেছে 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন, আমার কোনো আপত্তি নাই। কি কয় রাকাত পড়বে? আলী কয় রাকাত পড়বে? আর লোকটা ঘোড়া ধরে বলতেছে 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন, আমার কোনো আপত্তি। অতিভক্তি, জোরে বলেন অতিভক্তি, চোরের মন। এই কথাটা আমি আপনাদের গুরুদাসপুরে বলছিলাম। চোরের মন পুলিশ পুলিশ না, চোরের মন হলো র্যাব র্যাব। জোরে কারণ চোরের মন কি? কারণ আপনারা কি দেখলেন কয়েকদিন আগে বাংলাদেশের চিত্র কি দেখলেন? চোরও যা, ডাকাতও যা, পুলিশও তাই। জোরে কোন কথা ঠিক কিনা? একটা পুলিশ মরলে মানুষ আর ইন্নালিল্লাহ পড়ে না, পুলিশ মরলেই কয় আলহামদুলিল্লাহ। আগে পুলিশ লীগ ছিল, পুলিশ লীগ। জোরে কান কি লীগ? এই গুরুদাসপুরের তালুকদার পাড়ায় আমি ওয়াজ করতে এসেছিলাম, কিন্তু থানার ওসি সাহেব আমাকে উঠতে দেয় নাই। আমি কইলাম আমার অপরাধ কি? একটাই অপরাধ, আপনি অ্যাঙ্গেলে সরকার বিরোধী কথা বলেন। সরকার বিরোধী না শয়তান বিরোধী কথা বলি, ওইটা আগে কোরআন দিয়া চিন্তা করা দরকার। জোরে কোন ঠিক কি না? শয়তানের বিরুদ্ধে কথা কোরআনে আছে না না? কথা বলেন আছে না না? এই সাইডে চিল্লা চিল্লা হয় কেন? এই ছোট ছোট বাচ্চারা এই যে সিজার করা, খোঁজলে দেখেন। অনেকে বলে হুজুর আপনি সিজার করাকে একেবারে নেগেটিভ দৃষ্টিতে দেখেন। আরে নেগেটিভ দেখার কারণ হলো এই টেজের উপরে যত মানুষ আমরা বসে আছি, একটাও সিজার করে না। আচ্ছা কে ভাই আপনি সিজার করা? তাহলে আপনারা কি মনে করেন আমাদের মা বোনেরা সিজার ছাড়াই বাচ্চা নিয়েছে? বাংলাদেশে আমি 3টা কথা অনেক মাহফিলে বলি, যারা ডাক্তার তাদের কোনোদিন সন্তান সিজার করে হয় না। ডাক্তারের বউ কোনোদিন তার বউরে সিজার করে সন্তান নেয় না, কারণ ডাক্তার জানে সিজার করে সন্তান নিলে মায়েরও ক্ষতি, সন্তানের ক্ষতি, এটা ডাক্তার জানে। বাংলাদেশের কোনো মৌলানার বাড়িতে মিলাদ হয় না, কারণ মৌলানা জানে মিলাদ একটা ফাও কাম, এটা পড়াও কিন্তু বাড়িতে পড়ে না। খোঁজ করে দেখবেন কোনো মৌলানার বাড়িতে কি হয় না, মিলাদ হয় না। 3 নম্বর কথা হলো এই বাংলাদেশে কোনো পীরের বউ পীরের হাতে মুরিদ হয় না। আপনি দেখবেন বিশাল বিশাল পীর, কিন্তু ওর বউ মুরিদ হয়নি, কারণ ওর বউ জানে মাঝে মাঝে মুরিদের বউয়ের সাথেই আমার পীর সাহেব চোখ মারে, আর চরিত্রই ঠিক হয়নি। ওরা জানে না, চিনে না, এই কারণে মুরিদ হচ্ছে, কিন্তু এত সহজ না। এই যে চিল্লাচিল্লি যে বাচ্চারা করতেছে দেখবেন এরা অস্থির, কারণ জন্মের সময় এদের একটা অস্থিরতা তৈরি করে দেওয়া হয়েছে। যখন জন্ম নেবে তার 2 দিন আগে যে মায়ের পেট কাটছে, পেট কাটা দেখে পেটের মধ্যে ঘুমায় আসান, কি করবে? ডাক্তার পাও ধরে একটা ঘুরানি দেয়, ওই ঘুরানিতে ওর মাথার মধ্যে একটা ঝাঁকি খায়, এরকম যেই ঘুরানি দেয় মাথা করে একটা কান্না দেয়, ওই যে ঝাঁকি খাচ্ছে ওই ঝাঁকিতে ওই আর স্থায়ী নেই, অস্থির। এই যেগুলো দৌড়াচ্ছে সবগুলাই অস্থির। আরো খারাপ হবে যদি আমাদের মায়েরা এই সিজার করাটা অব্যাহত রাখে। নরমালে বাচ্চা হলে মায়েরও লাভ, সন্তানেরও লাভ। সময় পাইলে আমি আজকাদের আপনাদের নগদ নগদ কোরআনের মাহফিলে দেখায় দিব। এবার একটু খেয়াল করেন, লোকটা বলতেছে 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন, আমার কোনো আপত্তি। এত সুন্দর কথা যেই বলেছে, হযরত আলী মনে মনে নিয়ত করছে